This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খারাপ খবর, কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কলকাতার বাসিন্দার। মৃত্যু বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর। কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কলকাতার এক বাসিন্দার। মৃত্যু হয়েছে বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর। কাশ্মীরে বেড়াতে গেছিলেন কলকাতার বাসিন্দা বিতান বাবু। বিতানের বাড়িতে পৌঁছলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সায়ন্ত টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। ডিটেইল জানতে চাইবো, কবে গেছিলেন, তার সঙ্গে আর কারা কারা গেছিলেন, তারা এখন কেমন আছেন, কি জানা যাচ্ছে? দেখো, বিতান হচ্ছে ইউএসএ তে কর্মরত। সে সেখানে টিসিএস এ, ফ্লোরিডার টিসিএস এ কর্মরত। সম্প্রতি সে বাড়ি আছে, মানে নিজের শ্বশুরবাড়িতে এসে ওঠেন। এরপর স্ত্রী এবং পুত্রকে নিয়ে তিনি কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন সপ্তাহখানেক আগে। তারপরই আজকে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সেই হামলাতে তার দুটো গুলি লাগাতে তার মৃত্যু হয়েছে বলে আপাতত তার পরিবারের কাছে খবর এসেছে। বৈষ্ণবঘাটা বাইলেন, কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ড বৈষ্ণবঘাটা বাইলেনে তার বাড়ি। শ্রীনগরে তার দেহ ময়নাতদন্তের পরই তার দেহ তার বাড়িতে নিয়ে আসা হবে বলে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। রাতে তার বাড়িতে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মূলত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সপ্তাহখানেক আগে স্ত্রী এবং ছেলেকে নিয়ে ছুটি কাটাতে যান কাশ্মীরে। এবং যেটা পরিবার সূত্রে খবর যে আজ সকালবেলাও তার শ্বশুরবাড়ির লোকেদের সদস্যদের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু তারপরেই যখন এই খবর জানাজানি হয়, তখন পরিবারের সদস্যরা বারবার করে ফোনাফোনি করতে থাকে, কারোরই কোনো খোঁজখবর পাওয়া যায়নি। এরপরে বিতান অধিকারীর মৃত্যুর খবর আসে তার শ্বশুর বাড়ি, যেটা বৈষ্ণবঘাটা বাইলেনে। এমনকি তার বেহালায় যে তার বাড়ি রয়েছে, সেখানেও খবর পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তার দেহ শ্রীনগরে ময়নাতদন্ত কখন করা হবে বা কবে তার দেহ নিয়ে আসা হবে, সে ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি। শুভজিৎ, সায়ন্ত, আরেকটা বিষয় ছোট করে জানতে চাইবো, কোনো খবর আছে কতজন বাঙালি পর্যটক ওখানে ছিলেন? দেখো, ইতিমধ্যে যে রাজ্যের পূর্বাঞ্চলীয় যে ট্যুরিজম সংস্থা, সেই টাফি সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রায় 950 থেকে 1000 জন অন্তত এই গত এক মাসে ওই পেহেলগাঁও এবং গুলমার্গ সহ কাশ্মীরে ঘুরতে গিয়েছেন। প্রায় 950 কাছাকাছি বাঙালি পর্যটক শুধুমাত্র কাশ্মীরেই রয়েছে। লাদাখ বা জম্মু ছাড়াও কাশ্মীরেই রয়েছে শুধুমাত্র 950। সেই জায়গায় দাঁড়িয়ে সেই বাঙালি পর্যটকরা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। এখানকার যারা পূর্বাঞ্চলে যারা ট্যুরিজমের সংস্থা, সেখান থেকে যোগাযোগ করার চেষ্টা চলছে এবং রাজ্য প্রশাসনের তরফেও যোগাযোগ করার চেষ্টা চলছে। যেটা সূত্রের খবর, আগামী 1.5-2 মাসের মধ্যে 5000 বুকিং রয়েছে শুধুমাত্র কাশ্মীর যাওয়ার ব্যাপারে। স্বাভাবিকভাবেই কাশ্মীর যে পর্যটনে যে বড় ধাক্কা লাগলো, এটা কিন্তু নিশ্চিতভাবে বলাই চলে। শুভজিৎ, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু স্বাগত। শুভজিৎ রয়েছে আপনার সঙ্গে। আর্যবাবু, আমি ডিটেলগুলো দেখছিলাম, মানে এর আগে দেখছিলাম বহুবার দেখেছি যে তীর্থযাত্রী যারা আছে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আর কয়েকটা তথ্য পেলাম, 1995 সালে জুলাই মাসে সেখানে 6 জন বিদেশি পর্যটককে জঙ্গিরা অপহরণ করেছিল। জুলাই 2006 সেখানে পর্যটকদের বাসে গ্রেনেড হামলা হয়েছিল। এইরকম বেশ কিছু তথ্য রয়েছে। কিন্তু রিসর্টে ঢুকে নাম পরিচয় জেনে, জাত ধর্ম জেনে, তারপরে তাকে হত্যা করা হচ্ছে। আর্যবাবু, একদম দেখুন, এর থেকে বর্বরচিত কাণ্ড আর হতে পারে না। আর যে পাকিস্তান আজকে বলে যে তারা এই এত কিছু অপপ্রচার করে ভারতের নামে, যে এখানে মাইনরিটিদের ওপর অত্যাচার করছে সবাই ইত্যাদি, তারা সাধারণ মানুষের ওপরে তাদের পেট টেররিস্টরা, যাদেরকে আমি স্ট্রে ডগ বলবো, রাস্তায় যে ঘুরে বেড়ায় স্ট্রে ডগ না, এই স্ট্রে ডগেরা তারা সাধারণ মানুষদের, যাদের সঙ্গে সৈন্যবাহিনীরও ন্যূনতম সম্পর্ক নেই, তারা পর্যটকদের ওপর, সাধারণ মানুষের ওপর বেছে বেছে, হিন্দু ধর্ম বেছে বেছে হামলা চালালো। দুটো সিগনিফিকেন্ট পয়েন্ট আপনাকে বলছি। সেটা হচ্ছে যে এই সময় ইউএস এর আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ওয়ান্স আমাদের ভারত সফর করছেন, এবং তিনি কাকতালীয়ভাবে এই সময় কোথায় আছেন? জয়পুরে, রাজস্থানে। এবং রাজস্থানীদের প্রচুর মারা হয়েছে সেখানে। সেটা কি ইঙ্গিত দিল? তার সঙ্গে বাঙালি পর্যটক মারা গেলেন বিতান অধিকারী। এইবারে আপনি ভাবুন যে তারা এখানে তথ্যগুলো পেল কি করে? এইখানে আমাদের ইন্টেলিজেন্স ফেলিয়ার এতটাই, আমার মাথা একজন নিরাপত্তা বিশ্লেষক হিসাবে, বিশেষজ্ঞ হিসাবে লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে। এর থেকে বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার হতে পারে না। আমাদের সকলে বলে যাবে, কেউ বলে যাবেন যে আপনি আরেকটা কথা বললেন যে
জেডি ভান্স তিনি এখন ভারতে আছেন, অন্তত তিনি এদেশে থেকে বুঝতে পারলেন যে আমরা কাদের পাশে বাস করি, তারা কিভাবে প্রতিনিয়ত আমাদের এই দেশে আমাদের এই মাটিকে উত্তক্ত করতে চায়। এটা কি আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে? হ্যাঁ, সেটা দেখুন, সেটা নির্ভর করছে আমেরিকা ব্যাপারটা কিভাবে নেবে। প্রথম কথা দেখুন, আমেরিকা পাকিস্তানকে চিরকাল শিল্ড করে এসছে। আর ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট বলুন আর যেই বলুন, আমেরিকার কাছে এইটা কিভাবে যাবে, তারা স্বঘোষিত নীতি হচ্ছে ট্রাম্প গভর্নমেন্টের, যার মধ্যে আছেন ডোনাল্ড ট্রাম্প, জেডি ভান্স, মাইক ওয়ালস, এনএসএ, তুলসি গাবার্ড ইন্টেলিজেন্স চিফ, ডক্টর সেবাস্টিয়ান গোরকা, তিনি হচ্ছেন কাউন্টার টেররিজম চিফ, এরা সবাই আছেন, এবং মার্কো রুবিও। তো কিন্তু তারা কিভাবে নেবেন? আজকে আমেরিকার কাছে এই বার্তাটা পৌঁছবে যে ভারত, আমরা, আপনি ঠিক যেটা বললেন ঠিকভাবে, যে আমরা কার পাশে আছি সেটা বুঝবে না, আমেরিকার কাছে এটা মুখ্য হয়ে উঠবে যে পাকিস্তানকে কিভাবে তারা গার্ড করবে। কেননা যখন নৌশেরা রাজৌরি সেক্টরের ওপরে 2019 সালের 27শে ফেব্রুয়ারি পাকিস্তান কাউন্টার অ্যাটাক করে, তখন F-16 দিয়ে অ্যাটাক করেছিল। পাকিস্তান এবং আমেরিকার মধ্যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী F-16 পাকিস্তান অ্যান্টি টেরর অ্যাক্টিভিটিস ছাড়া চালাতে পারেই না, সেইটার ব্যাপারে আমেরিকা কিচ্ছু বলেনি। এবং আমাদের কাছে রাডার সিগনেচার আছে, সেটার বিষয়ে পরে বলবো, একটা টেকনিক্যাল টার্ম, যে দুটো F-16 অন্তত আমরা শট ডাউন করেছি। তো সেইটার ব্যাপারে আমেরিকা চেপে গেছে, কেন তাদের মার্কেটটাই চলে যাবে। আর এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলতে আমি একদম রাজি নই। এবং জানবেন যে নাটো আর্মস যেগুলো ইউএস ফেলে গেছে আফগানিস্তানে তালিবানদের কাছে, তার 80% চলে গেছে পাকিস্তানে। এবং এটা আমার কথা নয়, এটা ডক্টর সেবাস্টিয়ান গোরকার কথা, যিনি কাউন্টার ইন্টেলিজেন্স চিফ ডোনাল্ড ট্রাম্প গভর্নমেন্টে। তিনি বলেছেন $83 বিলিয়ন ওয়ার্থ ওয়েপনরি তারা ফেলে গেছে, এবং তার মধ্যে আছে M4 কার্বাইন ডেডলি, এটা অ্যাসল্ট রাইফেল, আর একটা অস্ট্রিয়ামেড আছে, তার নাম হচ্ছে স্টির AUG। তো এই দুটো তারা ইউজ করছে আপনার সাউথ অফ পীর পাঞ্জেলের জম্মু ডিভিশনে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। দেখুন, এই আসিম মুনির এর সমস্ত পেছনে এ হচ্ছে মাস্টার মাইন্ড, জেনে রাখবেন। এবং এ কাকে চুজ করেছে? নাজিম মঞ্জুর বলে, নাজিম মঞ্জুর বলে যে ছিল আগে DGISI, তাকে রিপ্লেস করে আসিম মালিককে নিয়ে এসছে। সে এক্সপার্টিস আছে এই কাউন্টার আপনার টেরর অপারেশনে। সে বাংলাদেশে বেস গেড়েছে। এবং আপনি জানবেন যে এই যে আর্মি ফ্যাটিগে, এই তার আগে আমি বলিনি, এই যে আসিম মুনির বক্তৃতাটা রাখলেন, এরা তো মানে এদের মাথায় তো কিছু নেই। তো এরা খুব ভালোভাবেই জানে জেনারেল বাজওয়ার যেদিনকে 27শে ফেব্রুয়ারি, যেটাকে কাতাল কি রাত বলি, সেদিনকে তিনি কি করেছিলেন। মানে সারা শরীর তার ঘাম ছিল, আর ইমরান খান সেখানে আসেনি। এবং ওদের বিদেশমন্ত্রী বলেছিলেন যে যদি উইং কমান্ডার অভিনন্দনকে ছেড়ে না দেওয়া হয়, দেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে না দিলে রাত 9টার সময় ইন্ডিয়া অ্যাটাক করবে। তো এরপরে ভারত সরকার এইবারে যে কাজটা করা উচিত সেই কাজটা করুক, সেটা আমি আশা রাখবো। কিন্তু আরেকটা জিনিস জানবেন যে পাকিস্তান এইখানে, বাংলাদেশে এইখানে দেখুন, মুর্শিদাবাদে BSF এর ওপরে আক্রমণ চালানো হচ্ছে পলিটিক্যাল। আমি পলিটিক্যাল একদম সমস্ত কিছুর বাইরে, কিন্তু এই পলিটিক্যাল দলগুলোকে আমি বলতে চাই, আজকে যদি আমাদের রাজ্যে অন্য পলিটিক্যাল দল রাজ্যটা শাসন করতো, আমি একই কথা বলতাম, তারা যদি অন্য দলের উপর আঙুল তুলতো এই বলে যে BSF এর ইউনিফর্ম পরে আর হাওয়াই চটি পরে এসছে বলে, বা চটি পরে এসছে বলে তারা অন্য কোনো পলিটিক্যাল দলের লোক বা কিছু। আজকে তারা কিসে এসেছিল? পহেলগাঁওতে যে অ্যাটাকটা হলো, আর্মি ফ্যাটিক পরে এসেছিল। আর্মি ফ্যাটিক হচ্ছে টেররিস্টদের সব থেকে বড় ডিসেপশনের অ্যাটায়ার। তো সেই আর্মি ফ্যাটিক পরে ওইখানে মুর্শিদাবাদে কতজন ঘুরছে সেটা জানা আছে? এর আগের দিনের অনুষ্ঠানে আপনাদেরকে আমি বলেছিলাম জম্মু ডিভিশনে কি হচ্ছে, সাউথ অফ পীর পাঞ্জালে, যে লোকালদের বাড়িতে তারা থাকছে, খাচ্ছে, তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে, দিনের বেলায় সাধারণ মানুষের মতন বেরিয়ে তারা রেকি করছে। এই যে পহেলগাঁওয়ের অ্যাটাকটা হয়েছে, এইখানে আপনারা জানবেন এরা এত ওয়েল ইনফর্ম ছিল, রেকি করে, এবং তাদেরকে যারা আশ্রয় দিয়েছে তাদের সঙ্গে এদেরকে মারা উচিত। আমরা একটা সোর্সে খবর পেয়েছি 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত রেকি করা হয়েছিল বিভিন্ন হোটেলে। অ্যাবসলিউটলি, রেকি ছাড়া সম্ভব নয়। দেখুন এরা কি করছে, আমরা এটা আমি কালকে আরো বিস্তারিত বলবো। দু রকমের অ্যাটাক হয়, একটা পয়েন্টেড অ্যাটাক হয়, আর একটা এরিয়া অ্যাটাক হয়, এরিয়া টার্গেট হয়। পয়েন্ট অ্যাটাক করছে প্রথমে সেনা কনভয়ের গুলোর কথা চিন্তা করুন। গত বছর মাঝের দিক থেকে যে অ্যাটাক গুলো হয়ে চলেছে একের পর এক, আমাদের সেনাবাহিনীর অফিসারেরা, ছোট করে
সময় সীমিত, হ্যাঁ বলুন হ্যাঁ বলুন। এক্স্যাক্টলি, প্যারা এসএফ পর্যন্ত তারা পর্যন্ত মারা যাচ্ছেন, এদেরকে ধরা যাচ্ছে না, ধরা ছোঁয়া যাচ্ছে না, একটা রক্তের চিহ্ন পাওয়া যাচ্ছে না। কেননা এরা প্রথমে রেকি করে গেছে। এবং আমি আপনাদেরকে বলছি, এসএসজি ওদের যে স্পেশাল সার্ভিস গ্রুপ যারা কমান্ডোজ আমাদের প্যারা এসএফ এর মতন, তারা ইনফিলট্রেট করেছে জম্মু দিয়ে। এবং আপনার ওইখানে প্রথমে তারা করছে কি, কনভয়ের ফার্স্ট গাড়িটাকে তারা যাই করুক, মানে এই জিনিস তো আজকের নয়, এই বাদরামোগুলো ওপার থেকে করা হয়, তার উপযুক্ত জবাবও দেওয়া হয়। আমরা অপেক্ষায় থাকবো সেই উপযুক্ত জবাবের। অসংখ্য ধন্যবাদ আর্যবাবু, আপনার সঙ্গে কথা বলতে পারলে আমার ভালো লাগতো, দর্শকরাও অনেক কিছু জানতে পারতেন, কিন্তু সময় সীমিত। কোথাও যাবেন না,